আব্দুল্লাহরে যখন আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিয়েছে, মহল্লার মানুষ শোনো, এই কাবার মালিকের জন্য আমি আমার আব্দুল্লাহকে আগামীকাল জবাই করব। খবর যখন গ্রামগঞ্জে পৌঁছে গেছিল, মুসলমান শোনো শোনো, ও আমার বাজারেরা শুনে নাও, নফেল কন্যা মরিয়াম, নফেলের কন্যা মরিয়াম 200 নারী নেতৃত্ব দিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে, খোলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি ঘেরাও করছে। আব্দুল মুত্তালিবের ডাক দে, আব্দুল মুত্তালিব রে। আব্দুল মুত্তালিব তাকা দেখে 200 নারী 200 তরবারি হাতের মধ্যে। ডাক দেখ, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তুমি ভালো করে জেনে নাও, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করে দাও, আমাদের কোনো কষ্ট নাই, কোনো বাধা নাই। কিন্তু আমরা নারীরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হবে না, আমরা নারীরা মেনে নিব না। কারণ আমরা বেঁচে থাকতে আমরা, শোনো রে, আব্দুল্লাহর যদি একটা ক্ষতি হয়, আমরা রক্তের বন্যা বয়া দিব জমিনের মধ্যে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 200 মেয়ে, কয়শো, আর এদের কমান্ডার হলো মারিয়া। এ মুসলমান শোনো, মুসলমান শোনো, এইবার শুধু 200 নারী নয় রে, নফেলের কন্যা মরিয়াম নয়, আরো মক্কা মদিনার সব ব্যবসায়ীরা চলে আসলেন। ব্যবসায়ীরা, আব্দুল মুত্তালিব রে, তুমি কি জানো না এই আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা করতে গেলে ব্যবসায়ী লাভ হয়। আব্দুল্লাহর সঙ্গে যেদিন দেখা হয়, দিনটা আমাদের ভালো যায়। এর নবীর বাবার কত দাম শুনে নেন বাবা। এই আব্দুল্লাহরে দেখা যেদিন আমরা কোনো বাণিজ্য করতে যাই, ভরপুর লাভ হয়। সুতরাং তোমার অন্য 9টা ছেলের সব মেরে ফেলো, দুঃখ নাই, কিন্তু আপনারা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ছেলেরে কুরবানি করু বাবা, সব মানুষ বাধা। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ও জনগণ শোনো, আমার অন্য কোন ছেলেকে তো আমি রাজি করতে পারি নাই, রাজি করতে পারি নাই। কোনো কথাই শোনে না, কোনো কথাও তারা শোনে না। একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে, এই জন্য তাকে জবাই করব। লোকজনে আব্দুল মুত্তালিবের পাগলামি করো না, কারণ মক্কা মদিনার জমিনে রক্তের হোলি খেলা হয়। যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয়, আমরা তোমার ছেড়ে দিব না। এই কুরাইশ নেতা শোনো, পাগলামি করো না, সব জায়গা পাগলামি করো না, কারণ আমরা আব্দুল্লাহর প্রেমে পাগল। জোরে জোরে চিল্লায় আমার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলো মদিনা। এর মদিনার দুলবালি মোর মদিনার চোখেরই কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলো মদিনা। এ মক্কার পাগলেরা, মদিনার পাগলেরা জোরে, আমরা মদিনার পাগল, আমরা এর মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর চোখেরই কাজল, আমরা নবী যে পথেতে হাইটা যেত, মেঘমালা তার ছায়া দিত। রাসূল যে পথেতে হাইটা যেত, মেঘমেলা তার ছায়া দিত। ওরে বনের সাপে করতো বাতাস, বনের সাপে করতো বাতাস তাজিমের বেশে। হায়, বনের সাপে করতো বাতাস তাজিমের বেশে। তোমরা মদিনার পাগল, আমরাও। বাবার উঠছে এবার লাস্টবার আব্দুল মুত্তালিব বলতেছে, তোমরা শোনো,
যেহেতু আমাকে আর কষ্ট দিও না। 99 বার নাম উঠছে আব্দুল্লাহ, আর মাত্র একবার উঠবে। এবার যার নাম উঠবে তাকেই জবাই করবে। মরিয়াম কয়, শোনো, আমরাও তরবারি প্রস্তুতি করে আছি, ছুরি একবারে চালিয়ে দিব। 200 মেয়ের হাতে তরবারি। কয়শো? 200 নারীর হাতে তরবারি। এরে মুসলমান শুনে নাও, এইবার 100-র মাথায় যখন টানতে উঠাইছে রে, একটা উটের নাম সঙ্গে সঙ্গে একটা উটের নাম উঠছে, জোরে বলেন মারহাবা। 100টা উট জবাই করে আব্দুল মুত্তালিব মানত পুরা করলেন। মরিয়াম কয়, 100 না, আরো যদি আমার আব্বার থেকে আনতে হয়, আমার আব্বা কোটিপতি, আমার আব্বার টাকা পয়সার অভাব নাই, উটের অভাব নাই, গাদার অভাব নাই, গুড়ের অভাব নাই, মুসলমান বকরির অভাব নাই। ও আব্দুল মুত্তালিব, তোমার যদি লাগে রে, যত লাগে তত আইনা দিব, তবু আব্দুল্লাহর দিকে নজর দিও না। কারণ আমার আব্বা জানতো তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। তৎকালীন জামানার মধ্যে নফল কন্যা মুসলমান শোনো, এই নফল ছিল তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আর ওই কিতাবের মধ্যে আখির নবীর মা, আখির নবীর বাবা, আখির নবীর নূর মুবারক, আখির নবীর কথাগুলো বিস্তারিত যখন নফল পড়তো, আর মরিয়াম বয়া বয়া রে শুনতো, আর বলতো আল্লাহ, ডাকতে বলতো বাবা, এই ধন সম্পদ দুনিয়ার মধ্যে রে সব কিছু দিয়া দিব রে, যদি আখিরি নবীর চরণ ধুলি কপালে জড়ে রে। সুতরাং তোমার আব্দুল্লাহর কপালের মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, কারণ আব্দুল্লাহর কাছে আখিরি নবীর নূর গচ্ছিত আছে রে। এই নূরের মালিকের জন্য আমি মরিয়াম সব করতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নফল কন্যা বলতেছে, আমার আব্বা কিতাব পড়তো, আমি এগুলো তথ্য পাইছি, আমি ধন সম্পদের জন্য আসি না, আব্দুল্লাহর কি আর বল, কিন্তু ওর কাছে যা আছে ওইগুলো নিতে হইব। ওইটার মালিক হতে চাই, আখির নবীর মা হতে চাই। সুবহানাল্লাহ। আমার বাবারে, আমার মক্কা মদিনার নারীরা বিয়ে পোষার জন্য আব্দুল্লাহর বাড়িতে ঘুরু ঘুরু করা শুরু করলো। সবাই পেগাম দেয়, আব্দুল মুত্তালিব রে 10,000 উট দিব, 20,000 উট দিব, জমি দিব, জায়গা দিব, খালি আব্দুল্লাহ রে চাই, আব্দুল্লাহ রে চাই, সব দিব, যা চাও তাই দিব, কিন্তু চাই কি? আব্দুল্লাহ রে। মারহাবা বলেন। আব্দুল মুত্তালিব কয়, মেয়েরা রে শোন, আমি আমার বাল্য বন্ধু ছোট্টবেলা থেকে কথা দিছিলাম, তার একটা মেয়ে আছে রে, ওই মেয়ের লগে আমার আব্দুল্লাহর বিয়ে হবে। আমি দেখি সেই মেয়েটা এখনো আছে কিনা, বড় হয়েছে কিনা। এইবার চলে গেলেন বাড়ি থেকে, ঘুরতে ঘুরতে যাইয়া চলে গেলেন বাল্য বন্ধু। ও মুসলমান শোনো, আব্দুল ওহাবের বাড়ি যাইয়া সালাম বিনিময় করলো। আব্দুল ওহাবকে ডাকতে বলে, আব্দুল ওহাব বাড়ি আসনি? এই আব্দুল ওহাব থেকে বাল্য বন্ধু রে আব্দুল মুত্তালিব ঘরের দরজায় কৌশল বিনিময় হলো। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে তুমি আইছো? বলে হ্যাঁ। আব্দুল ওহাব রে, তোমার কন্যাটা বড় হয়েছে নি বলো? বলে, আমার মেয়েটা 5টা গুণের গুণান্বিত নারী। নবীর আম্মা জান ছিল 5টা গুণের গুণান্বিত নারী। আজকে যারা আজকের এই অন্তরপুর আল্লাহ তারা আসরে দক্ষিণ পাড়া সুন্নি ভাইরা শুনে নাও, এই 5টা গুণের নারী বিয়ে করলে শান্তি পাবি যুবকরা। তোদের তো আজকে মরে গেছিস না বেঁচে আছিস জানি না, তোদের ওয়াস্তে বেশি করি, কিন্তু আজকে লোকজন নাই। 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবী, কারণ আমার নবীর মার ভিতরে ছিল 5টা গুণ। এই 5টা গুণ চাইলেন মুসলমান, শুনে নাও। এরে মুসলমান, সুলাইমান পয়গম্বর খোঁজ নিলেন, অত পৃথিবী ঘুরে ঘুরে 5 গুণের নারী পাই নাই রে। 5টা গুণের
নারী পাই না, এর 4টা গুণের নারী পেয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, যারা বিয়ে করো নাই তারা লিখে নাও, যাদের ছেলে মেয়ে আছে তারাও লিখে নাও, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। 1 নাম্বার গুণ হলো মুসলমান, শোনবার করে লিখে নাও। 1 নাম্বার গুণ হলো মুসলমান সতীত্বর আমানতদারি। আস্তে, বিয়ে করবি না মেয়ে, দেখ কি কি মেয়ে কই শোন। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এরা আমার মন বলে এই কুমিল্লার জমিনে এমন মেয়ে আছে বলে আমার বিশ্বাস হয় না। শোনো, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, মুসলমান শুনে নাও, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এটা হালাল করার এখতিয়ার কোনো পীর সাহেবের নাই, কোনো মুন্সির নাই, কোনো মৌলবীর নাই। যেটা হারাম সেটা হালাল করার এখতিয়ার কারণ নাই। মাদারুজ্জান নবুয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, যদি কোনো ব্যক্তি শরিয়াত মুসলমান হারামকে হালাল বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি হালালকে হারাম বলে, সেও কাফের হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে মানো যাই করো, মুসলমান শুনে নাও, তোমার এখতিয়ার নাই হারামকে হালাল বলার এখতিয়ার নাই, আমারও বলার এখতিয়ার নাই রে মুসলমান শুনে নাও। 1 নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার নারী হলো এই দুনিয়ার মধ্যে পর্দাশীলতা নারী। আজকে আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছ, একটু দিলের কান্ডা লাগা শোনো। রুহুল আমিন সিদ্দিকীকে মাগুরা থেকে আনছো, যদি 2টা কথা মুখস্থ করতে পারো কাজে লাগবে রে মা। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই। 3 নাম্বার নারী হলো মুসলমান। শোনো, 3 নাম্বার হলো আমলদারি নারী। এই 3টা গুণের নারী যদি কোনো ব্যক্তি বিয়ে করতে পারো, তুমি হাজার হাজার বছর বিদেশে পড়ে থাকলেও বউটা কোনোদিন কারোর হাত ধরবে না। এই দুনিয়ার ভিতর থেকে কার তোমারে কষ্ট দিব না, তোমার বাপ মারে কষ্ট দিব না। জীবনেও সে আলাদা খাইবে না, জীবনেও সে মার্কেট করতে চাইবে না, জীবনেও সে কোনোদিন আপনার বিরোধিতা করবে না, জীবনেও সে মুসলমান অশান্তি করবে না সংসারের ভিতরে। 4 নাম্বার হলো মুসলমান গুণবতী রূপবতী নারী গো। রূপবতী গুণবতী নারী। আগের যুগের বাবারা বিয়ে করতে গেলে, ছেলে পক্ষ গেলে নারী পক্ষ মার কুল, নানির কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে দেখতো। এখন আর সুন্দরী চামড়ার পাগল আমরা, সুন্দরী চামড়া পাইলেই তো পাগল হয়ে যায়। আজকে একটা সংসারের ভিতরে শান্তি নাই, কারণ বিটার বউর সঙ্গে শাশুড়ির কোনো মিল নাই। কারণ বিটার বউ আসিয়া রাজত্ব পালন করে, শাশুড়ি চোখের পানি ফেলে, শ্বশুর বুড়াকালে চোখের পানি পড়ে। মুসলমান ভাই বাতি মুসলমান, আজকে সংসারের ভিতরে ঘুম ধরানোর জন্য ওই নারীগুলো যথেষ্ট। যদি গুণবতী নারী, যদি রূপবতী নারী যদি তুমি সংসারে আনতে, জীবনে কোনোদিন মুসলমান শোনো, জীবনে তোমার আব্বা মারে কষ্ট দিবে না, জীবনে তোমারে কষ্ট দিব না। হাজারো কষ্ট অন্তরের ভিতরে নিয়া, হাজারো যন্ত্রণা নিয়া জইলা পুরা শেষ হয়ে যাবে, জীবনেও তোমার মুখের কথা বলবে না। কারণ তোমার বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ করলে তুমি কষ্ট পাবা, জীবনে তোমারে বলবে না। হাজার দুঃখ বুকে চাপা নিয়া বলবে, স্বামীরে তোমার মা বাবার মতো মা বাবা হয় না, সে আমাদের অনেক ভালোবাসে, ভাই ভালোবাসে, বন্ধু ভালোবাসে। ও যুবক, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? দাদা ভাই রে, ওয়াজ করতে পারবো না, ভাইকে টোনই খায় না, টোন না খেললে ওয়াজ করবো কেমন? এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। ওই মদিনার মাটির দাম, মদিনার মাটির মূল্য পৃথিবীর মধ্যে বাড়ল নবীর খাতিরে, রহমতের নবীর খাতিরে। মুসলমান শুনে নাও, ওই মক্কা মদিনা পানিগুলো শুকায় গেল, মদিনার বুকে পানিও নাই, মরুপ্রান্তরে মুসলমান
এমন একটা দিন আসবে সব কিছু শুকায় ফেলবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের যত মাটি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে রে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে মুসলমান ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল, এই জন্য তো সুন্নিরা নবীর ইশকে পুরে দেওয়ানা, এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী, সুন্নিদের চোখের মধ্যে নবী, অন্তরের ভিতরে নবী, গমের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী। কারণ নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই আমার আল্লাহর ভালো, আমার নবীজির ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা কার? প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, হাসিনার, ইরশাদের, জামাত ইসলামের, তাবলিগের? কারুর ক্ষমতা নেই। এ যুবক, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর প্রেম নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। মারহাবা বলেন না? আর একটু জোরে। এ যুবক, নবী বলেন ও যুবক শোনো, তেলের কান্ডা লাগা শোনো গো। নবী বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কেন নবীর প্রেম নিয়ে থাকবা? কেন নবীর ভালোবাসা নিয়ে থাকবা? এই জন্য কেন কেন জবাব আমি কেমনে দিব রে বাবা? নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে যে নবীরে পাইয়া যারা খুশি হতে পারে নাই, নবীরে পাইয়া যারা আনন্দিত হতে পারে নাই, নবীরে পাইয়া যেই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি নবীটারে পাইলাম, এই নবীরে পাইয়া যে শুকরিয়া আদায় করলো না, আমি মনে করি ওর মতো বোকার আমার পৃথিবীর মধ্যে কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা। সাউন্ড বাড়া রাখবেন, একটু ইকো মারবেন, আওয়াজটা ভালো করেন। যাইতে পারলাম না, বলো মদিনা। মারহাবা মারহাবা মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। আরে মদিনার ওয়াজ শুরু করলাম, মানুষ উঠে আটা দেয় কিছু। এ বাবারা, ডায়াবেটিসে ধরলে যায় দুইটা জিনিস পাবে, রহমত আর একটা গজব। আপনাদের আগামী দিন ফজরের নামাজ, ফজরের উঠতে পারবেন, সূর্যোদয় হবে, কেউ বলতে পারেন? এখানে থেকে মৃত্যু কামনা করেন, আল্লাহ এখানে আইসি, এখানে আমাদের মৃত্যু দিয়ে দাও আল্লাহ গো। যদি মরণটা হয় জান্নাতের বাগানে হোক, কপাল পুরা। আর আজরাইল তোর ঘরের মধ্যে বসে রয়েছে, আজরাইল তোর দরজায় দাঁড়ায় রয়েছে, ওই মরণে সেইতে জান্নাতি মরণ হোক, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। রব্বুল আলামিন বলতে পারেন, আল্লাহ ওই জান্নাতের বাগানে বসেছিলাম, তুমি আমারে নিয়ে আইছো। ওলামা ইকরাম তো জান্নাতের বাগান বলেছিল, এখানে জান্নাতের বাগান। বড় কষ্ট দাদু ভাই, এই জান্নাতের বাগান। মানুষ একটা টাকা লাভের জন্য কত কষ্ট করে,
যখন ব্যবসায়ী ভাইয়েরা যদি শোনে এই জিনিসের মাল দাম হবে কি না, কত কষ্ট করে রাত জেগে দিন জেগে কত কষ্ট করে ক্রয় বিক্রয় করে শুধু লাভের জন্য। আর এই বাগানে যতক্ষণ পর্যন্ত বইবেন সব প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কত গুনাহ করছেন, এত দাম কিসের? জীবনের প্রথম কাপড় পরেছেন অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরবেন অন্যের সাহায্যে। তুমি যে উইটা আটা দিতেছো মৌলবী, তোমার পণ্যের কাপড়টা প্রথম পরাইছে প্রতিজন আপন জনের মানে পণ্যের সাহায্যে পরেছো, আবার শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে। এখন ওয়াজ ভালো লাগবে না, বড় কষ্ট। ডায়াবেটিস একজন যায় আর 10 জন কষ্ট পায়, কারণ যখন একজনের সামনে একজন উঠে চলে যায় তখন দেখা যায়, যদিও আমার কথাগুলো বলা ঠিক না, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আর এই মানুষের ভিতরে 4টা গুণ, আগুন, পানি, মাটি, বাতাস। কি কি দিচ্ছে? আগুন, পানি, মাটি, বাতাস, 4টা রং বিস্তৃত করছে। যাদের দেহের ভিতরে বাতাসের ভাগ বেশি, ওরা এক জায়গায় বসতে পারে না। দেখবেন বাতাস যাদের দেহের ভিতরে বুড়ো হয়ে যায়, তাও এই বাজারে ওই বাজারে বাজার মাজার ঘুরে বেড়ায়, খালি টোটো কোম্পানির মতো টোটো করে বেড়ায়। বাতাসটা এক জায়গায় থাকে না, বাতাস বেড়ায় উড়িয়ে। জোরে বলেন ঠিক কিনা? যাদের দেহের ভিতরে বাতাসের ভাগটা বেশি পড়ছে, ও দেখবেন মসজিদে সালাম ফিরে যত দেরি, ও পিছনে ফিরে দৌড়ে, কারণ ও মুনাজাত পর্যন্ত থাকবো না। ওর বাতাসের ওর দেহের ভিতরে বাতাসের অংশটা বেশি। বাতাস কি এক জায়গায় থাকে? কথা বলেন থাকে? ওর কাম উড়িয়ে বেড়ানো। এই যে যাদের দেহের ভিতরে বাতাস বেশি, দেখবেন ও বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, তো ও স্থির থাকতে পারে না। এরপরে যাদের দেহের ভিতরে আগুন দেয়া বেশি, আগুনের ভাগটা বেশি, এদের মেজাজ গরম। ভাই ভালো আছেন? কথা বুঝেন? কথা বুঝেন? দমক দিয়া সারা। ভাই কোনে যাচ্ছে? ভাই ভালো আছেন? মানে ওর আগুন যাদের দেহের ভিতর, তাদের মেজাজ কড়া। যাদের দেহের ভিতরে আগুন, ওই যুবক বলেন বুড়ো বয়সে খ্যাটম্যাট সারে না, বুড়ো এক কবরে চলে যাচ্ছে, ওর মেজাজ কমে নাই। যেটা বল ঠিক কিনা? অনেক বুড়ো আছে না বাড়িতে, কথা কয় না, মুরব্বি হয়ে গেছে, এখনো রাগ মেটে না, এখনো দাদির লগে ঝগড়া বাঁধায়, বেটার বুকেরে পিটাতে যায়, নাতি পুতিরে পিটায়, কত বকা তো আছে এই গালের ভিতরে। এমন রাগ, কারণ আগুনের ভাগটা বেশি। আগুনের ভাগ যাদের দেহের ভিতরে বেশি, এদের মেজাজ বেশি কড়া। পানির ভাগটা যাদের বেশি, এরা নিচে কাজ করে বেশি। দেখবেন কাজ করে, বাজারে যাচ্ছে যাচ্ছে আসতেছে আসতে, এবাদত করতেছে করতেছে, মানে কি নামাজ পড়ে, কেউ বইয়া পড়ে, হুইয়া পড়ে, কেমনি করে ওলাসতা। এই যে মাহফিলে আছে, কেউ এলান দিয়ে ঘুমাচ্ছে, কেউ মানে মোটামুটি এর ভিতরে ওলাসতা। পানি দেখবেন, পানি অজু করলে পানি যখন উঁচু জায়গা, পানি নিচে আস্তে আস্তে গড়ায় চলে যায়, ঠিক কিনা? উঁচে ওঠে, পানি উপরে ওঠে না, নিচে যায়, নিচের দিক। পানির ভাগ যাদের দেহের বেশি, তারা দেখবেন ওই খালি নিচে কাজ করে বেশি। কাজ করে, বাজারে যাইছে সর্বশেষে বাজার করলে, মসজিদে গেছে সবচেয়ে শেষে, নামাজ পড়ে কিন্তু ওই কাতারে দাঁড়াই গেলে যায়। কথা বলছেন? মানে সব কাজেই পিছলে মারে, সব কাজেই পিছলে মারে। আর মাটির পরিমাণটা যাদের দেহে বেশি, এরা হলো পৃথিবীর সবচেয়ে খাঁটি। দেখবেন মাটি তো নড়াচড়া করে না। দেখবেন একটা ছেলে, কিরে ছেলেটা মাটির ছেলেরা, আরে মাটির মতো। জোরে বলে ঠিক কিনা? ছেলেটা কিসের মতো? মাটির মতো। মেয়েটা মাটির মতো। তাহলে মাটির সাথে তুলনা দেয়, কারণ সবাই চিন্তা করে মাটি নড়াচড়া করে না, ভদ্র। জোরে বলে ঠিক কিনা? যাদের আমি যতই বলি, যাদের দেহের ভিতরে বাতাসের ভাগটা বেশি, এরা আপনার জীবনে ওয়াজে বইতো না। যতই ওয়াজ করেন ফাটিয়ে ফেলেন, যত বড় বক্তা আসেন না কেন, ওই 2-4 কথা শোনা পর ও আবার দৌড়তে প্রসাব করবে, পায়খানা করবে, বিড়ি টানবে, এরপরে এখানে আইব। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আবার কষ্ট পাচ্ছেন? মহব্বতের সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না। বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার
নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা মারহাবা জোরে জোরে মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে গরিব দুঃখের সালাম খানি গরিব দুঃখের পৌঁছাই দিও মদিনায় বলো নাই মদিনা গলা খেয়ে ফেলে রে ভাই গলা খেয়ে ফেলে মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান মক্কা মদিনার জমিনে পানিগুলো সব শুকায় গেল আরবের বড় বড় নেতারা খাবার মালিকের কাছে কান্দের বলে খাবার মালিক রে পানি দাও পানি দাও মহল্লার পশুগুলো পিপাসায় কাতর হয়ে গেছে মহল্লার শিশুরা না খায় পানি না খায় মারা যায় রব্বি কারীম রব্বি কারীম একটু পানি আমাদের দাও উপর থেকেও পানি হয় না নিচ থেকেও পানি পায় না আরবের বড় বড় নেতারা চলে আসলেন আমার নবীর দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিব রে তুমি কুরাইশ নেতা কুরাইশদের কমান্ডার তুমি ভালো মানুষ কারণ এই তৎকালীন জামানার মধ্যে তোমার বংশটা বড় দামি বংশ তোমার নাম যশকতি অনেক আছে দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তোমারে 16 জন সন্তান দান করেছে কয়জন জোরে বলেন কয়জন 6 জন হলো আব্দুল মুত্তালিবের মেয়ে 10 জন হলো ছেলে মারহাবা আব্দুল মুত্তালিবের বইয়ের সংখ্যা ছিল মাত্র 6 খানা জোরে বলা যাবে না কয়খানা 6 খানা বিবি ছিল রে মুসলমান আমার রাসূলের আপন দাদির নাম হলো ফাতিমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ও যুবক 6 দাদির সন্তান হলো মোট 16 জন লোকজন আয়া বলে আব্দুল মুত্তালিব রে মক্কার জমিন তো প্রান্ত মরুভূমি যারা মদিনায় হজ করতে গেছেন বাবা এখনো হাজী ভাইদের জিব্বা বাইর হয়ে যায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাইয়া যখন মদিনার পাহাড়ের মদিনার মরু প্রান্তরে ঘোরাঘুরি করে রে
এই মানুষগুলো সুন্দর মানুষগুলো পুইরা কইলা হয়ে যায় শুধু রহমতের নবীর খাতিরে। এই রহমতের নবীর খাতিরে আল্লাহ দয়া করে রে, কারণ এই মরু প্রান্তরের বালুগুলো মনে হয় শুকায়া গেছে পানির অভাবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আব্দুল মুত্তালিব বসে আছে, ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিবে আয় যায় কাবার মালিকের কাছে যায়। কারণ আমাদের মন বলে কুরাইশ নেতা যদি যা চাই রে, হয়তো রব্বুল আলামিন কাবার মালিক একটু পানি আমাদের মধ্যে দিতে পারে। তৎকালীন জামানায় যখন বৃষ্টির প্রয়োজন হতো, আরবের মক্কা মদিনার বড় বড় নেতারা পশু জবাই করত, জবাই করিয়া রক্ত জমাইত। এই রক্ত জমাইয়া এই রক্তের মধ্যে হাত দিয়ে, যখন রক্তের মধ্যে হাত দিয়ে রক্ত গরম হয়ে যেত, ডাকতে বলতো পশু পাখির মালিক, জমিনের মালিক, আসমানের মালিক রে, দে 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 একটু পানি দে। কাবার ঘরের মালিক রে, জমজম কুবের পানির মালিক রে, একটু পানি দে। রব্বি কারিম রহম দান করত রে মুসলমান। কারণ তাদের এক নম্বরে কোনো কিছুর প্রয়োজন নেই, পশু জবাই করে রক্তের কসম খেয়ে ডাকত রব্বি কারিমের। তাদের ছিল সব ছিল গুনাহের কাজের মধ্যে বেশি লিপ্ত ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া। নূর নবীজি আসিয়া ধরাই, নূর নবীজি আসিয়া ধরাই, জ্বালাইল ইসলামের বাতি। ধন্য হল আরবের মক্কা মরুভূমি, ধন্য হল আরবের মক্কা মরুভূমি। আসিলে নবী কালেমালো, মারহাবা বলো না। আসিলে নবী কালেমালো, ইসলামের বাণী। জ্বলিল ইসলামের বাতি আরব ভূমি, জ্বলিল ইসলামের বাতি আরব ভূমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া। নবীকে পেয়ে ধন্য হল মক্কা মদিনার কাফের গোষ্ঠী। নবীকে পেয়ে ধন্য হল মক্কা মদিনার সকল প্রাণী। আব্দুল্লাহর নানমনি, আব্দুল্লাহর নানমনি। আদারো কাটিল আসিল যখন, জ্বলিল ইসলামের বাতি, জ্বলিল ইসলামের বাতি। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। আব্দুল মুত্তালিব যাইয়া কাবার মধ্যে যাইয়া রে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতে বলে কাবার মালিক, ও কাবার মালিক একটু পানি দে, একটু পানি দাও। পানি আসে না। দেখতে বলে কাবার মালিক রে, হয় উপর থেকে পানি দেও, নাই জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। এর জমজম কূপের পানি শুকানোর কারণে মক্কা মদিনার মাসুম বাচ্চারা কষ্ট পায়। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে বলে রে রব্বে কারীম,
শিশুরা তো কোনো অপরাধ করে নাই, ছোট ছোট শিশুগুলো পিপাসায় কষ্ট পায়, অবুঝ প্রাণীগুলো কষ্ট পায়। দেরে রব্বুল আলামিন দে একটু পানি দে, সঙ্গে সঙ্গে মহিমা রব্বুল আলামিনের মুসলমান শুনে নাও। আব্দুল মুত্তালিব এমন সময় নিয়ত করে ফেলল, কাউ কমাও ও জমজম কূপের পানি, রব্বে কারীম তুমিও আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক গো তুমি। তোমার কসম খেয়ে বলি, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার সন্তানদের মধ্যে একজনকে জবাই করে মানত করে ফেললেন আব্দুল মুত্তালিব আমার আল্লাহর নামে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কোথায় ও গো মর নবীজি, কোথায় আমার মর নবীজি, ডাকে রে শিকের দলে, দাও দেখা দাও নূর নবীজি, দাও দেখা দাও নূর নবীজি, ডাকে তোমার আশিক গনে, মুহাম্মদ কমলিওয়ালা আসিলে জগতের মাঝে, মুহাম্মদ কমলিওয়ালা, মুহাম্মদ কমলিওয়ালা আসিলে জগতের মাঝে, দেখা দাও গো নূর নবী, ডাকে তোমার গোলাম গনে, দেখা দাও গো নূর নবীজি, ডাকি আমরা সুন্নি গনে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে রে, বালকেরা পানি পান করে, পশু পান করে, মানবে পান করে, দানবে পান করে। একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের মানত খানা কবুল হয়ে গেল। এখন অনেকে কয় পীরের বাড়ি মানত করা যাবে না, সুন্নিদেরকে নিয়ে অনেক বাতিল ফেরকারা কয় মানত করা যাবে না। আব্দুল মুত্তালিবের বেটা, ও যুবক শোনো রে, আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা মানত করছে, রব্বে কারীম রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, আমার সন্তানদের মধ্যে একজনকে তোমার নামে কোরবানি করে দিব। এখন আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, অনেকে পীর মুরিদি করেন বাবা না, আমার যদি কোথাও কেউ মানত করে, দেখা যায় শরীয়তের মৌলবীদের নজরে পড়ে। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চা যায়। নাম্বার 1 হলো নবীগণ, নাম্বার 2 হলো মুসলমান ওলিগণ, নাম্বার 3 হলো মুসলমান গাউসগণ, নাম্বার 4 হলো মুসলমান কুতুবগণ, নাম্বার মুসলমান 5 হলো ও মুসলমান শোনা আলেমগণ, নাম্বার 6 হলো ওলামাগণ। এখন মৌলবী তোমার কাছে দোয়া চাই, 1000 টাকার নোট করে দিয়ে একটা দোয়া চাই, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। আরে তুই কি দোয়া করব? কারণ আমাদের বিশ্বাস হুজুরের দোয়া করলে আল্লাহ কবুল করব। হুজুরের বাবার ক্ষমতা নাই কিছু দেওয়ার, তদ্রূপ আল্লাহর ওলিদের কাছে আমরা যারা যাই, ওলি দেয় না দেয় আমার আল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর মাহবুব বান্দাকে মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে চায়, রব্বে কারীম খালিয়াতে ফিরাবে না রে ভাই, জোরে বলেন ঠিক কিনা? আজকের প্রধান অতিথি দোয়া করব, উনি দোয়া করার সময় ওনার ক্ষমতা আছে মুফতি সাহেবের কিছু দেওয়া, একটা ছেলেকে কোরবানি করবা, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবা। তোমার তো 10টা ছেলে দুনিয়ার মধ্যে আছে, এখনো তো একটা ছেলে তুমি কোরবানি করলা না। আরে আব্দুল মুত্তালিব তুমি কি ভুইলা গেছো রে? প্রতিজ্ঞা করেছিলে তুমি কোরবানি করবা, তুমি তো ভুইলা গেছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মওলা তোমার
তুমি জিন্দাকে মারিতে পারো, মরাকে বাঁচাইতে পারো, তোমার খেলা তুমি খেলো, আল্লাহ অন্য বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার। আবার মুসা নামে এক নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করল, ওরে পাহাড় জইলা সুরমা হইল, আল্লাহ পাহাড় জইলা সুরমা হইল, মুসা জ্বলে না। আল্লাহ তোমার। এ বুঝা যায় বলেন দি, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে আল্লাহর খেলা? যারে বুঝায় বুঝতে পারে, তাও এত বোঝা না সহজ না। বলেন আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার। আবার ইউনূস নামে এক নবী ছিল, মাছে তারে আহার করল, মাছের পেটে রইলেন ইউনূস, মাছের পেটে হজম হইল না। আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার। এ জোরে। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে এর মরারে বাঁচাইতে পারো, মরারে। আরে তোমার খেলা তুমি খেলো, আল্লাহ অন্য বোঝে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার। আবার ইব্রাহিম নামে এক নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, ঠিক কিনা? ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন পশম পড়ে না। আল্লাহ তোমার। ইব্রাহিম যখন আগুনে ফেলাইছে, কুনি ব্যাং দেখছেন? কুনি ব্যাং, ব্যাঙের গা ফুরা। আল্লাহ ইব্রাহিম আগুনে ফেলাইছে, আমি নিবাই দিব? কই ফেলাইব? পানি পাবি কই? কই মুইতা দিব। কথা বুঝলেন? আর কাকলাস আইছে, কাকলাস এত লম্বা ভাই। এই আধ্যাত্মিক আলোচনা করতে গেলে সময় অনেক বড় লম্বা আলোচনা হয়ে যায়। দেখা যাক কতটুকু আগানো যায়। আপনাদেরকে নিয়ে 2-4 রাত যখন বসবো, আলোচনা কিছুটা দিতে পারবো। এখন কাকলাস দেখবেন যে খালি গাছে বয়া বয়া নিঃশ্বাস নেয়, জিব্বা নাই, পুড়ে গেছে, ওদের ফু। আর ব্যাং এই পাশটা লাভ দিয়ে পারে যাচ্ছে, ওই পরে লাভ দিয়ে লিবাইছে কে? আরো জোরে বলেন। ব্যাং তো আগুন লিবা গেছে, ফুল বাগিছে হয়ে গেছে। এখন ব্যাঙে কুচে, আল্লাহ তোমার ইব্রাহিমের আগুন আমি লিবাইয়া দিছি। আল্লাহকে কাম সারছে, তুই লিবাইছস? হ, তুই যে তুই এত অহংকার করতেছস, আমার বন্ধুরে সাহায্য করছি, তোরে পুরস্কার দিব। এদিকে কিয়ামত পর্যন্ত তোর ব্যাং, তোর প্রস্রাবরে আমি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। ব্যাঙের প্রস্রাব পবিত্র, ব্যাঙের প্রস্রাব পবিত্র। দেখবেন গা পুরা। এখন ঘরে ঘরে ব্যাং দেখছেন? ব্যাং দেখা যায় ঘরের কোণে থাকে, কোনে ব্যাং বলে। ব্যাঙের পিঠের ভিতরে ঠুসকা ঠুসকা, জোরে কোন ঠিক কিনা? কি আছে? ঠুসকা ঠুসকা আছে না? কাকলাস বলে আল্লাহ তোমার বন্ধুর আগুনটাতে লিবে হেলছি আমি। কয় তাই নি? কয় হ। আল্লাহ কয় তোর ঋণী রাখবো না, কারণ আমার বন্ধুর ঋণী রাখবো না। ইব্রাহিমের আগুন তো আমি কুদরতি খেলা দিয়া লিবাইছি, কিন্তু তুই যেহেতু তুই ফু দিছস, আল্লাহ জোরে ফু দিছি, লিবা গেছে। সুবহানাল্লাহ কইতে রে। এরে মজার আলোচনা এগুলো। ওলি আল্লাহর মুখ দিয়ে জবান দিয়ে বাইরে হইলে আরো মজা লাগে। কই দেখেন না, জিবা পুড়ে গেছে। আল্লাহ কয় তুই কিয়ামত পর্যন্ত তোর খাবার টেনশন করা লাগবে না, তুই খালি গাছে বইয়া
নিঃশ্বাস দিবে, এই জন্য দেখবেন অনেকে পোলাপান মেরে ফেলে ওইটার ধরে রক্ত খাচ্ছে রক্ত খাচ্ছে, বুকে স্যাপ নেয়, জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা নিচ্ছি ওইটার দেখলে কি বলে ওটা টিক টিক না কয় কি কয়, তোমার লম্বা লেগা জ্বালা বয়া বয়া এরম নিঃশ্বাস নেই গাছে বয়া বয়া চিকুন চিকুন, এইটা কয় রক্ত খায়, আসলে রক্ত খায়। এইটা কি ওইটা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই কিয়ামত পর্যন্ত তোর খাবার টেনশন করা লাগবে না, তুই খালি নিঃশ্বাস নিবি তোর পেট ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? দেখেন না ইব্রাহিমের সাহায্য করে দুইটা পুরস্কার পাইল। আমার নবীরে সাহায্য করলো কবুতর। কি সাহায্য করছিল? কবুতর মাকড়সা। মাকড়সা বাসা বানাইছে, কবুতর ডিম পারছে। এখন মাকড়সা আমার নবীজিকে সই লাগছে, মাকড়সা কাল্লা দেখছো নি তোমার বন্ধুরে কেমনে সাহায্য করলাম না, আজকে কাফেরা দুইটা সাইজ করে ফেলতো। কথা আল্লাহ কই কবুতর মাকড়সা কি তাকোস? আল্লাহ আমি জাল বলছিলাম, ওই জালের মধ্যে ওরা বুঝতে পারে নাই, পূরণ বানাই লাইছিলাম জাল। কই ধ তুই আমার বন্ধুরে সাহায্য করছিস, এইটা তুই আমার অহংকারের কি আছে, তোর একটা পুরস্কার দিব। কি পুরস্কার? কিয়ামত পর্যন্ত খালি ঘর বানাবি, তোর খাবার টেনশন করা লাগবে না। এদিন দেখবেন মাকড়সা খালি বাসা বানায়, খালি বাসা বানায়, ওই বাসার মধ্যে খাবার যায় আর রাত ভরে বসে বসে খায়। সুবহানাল্লাহ বলেন না? মাকড়সার খাবার অর্জন করে দেখছেন? খালি বাসা বানায়। কথা কয় না রে? কি বানায়? আর বাসার মধ্যে মাছি পোকা মাকড় এগুলো যায়, আইটা যায়। একটা আঠা আছে রহমতের আঠা, এই আঠাটার মধ্যে আইটে যায়, আর ওইটা মজা বেড়ে ঘরে বয়া বয়া খায়, খুঁজা লাগে না, খাবার ঘরের মধ্যে চলে যাও। মারহাবা বলো। কবুতর কইতেছে আল্লাহ তোমার হাবিব এই যে আইলো যখন গুয়ার মধ্যে, তখন আমি তো ডিম পেরে পাহারা দিছিলাম, ডিমের মধ্যে বয়া বয়া ছিলাম, আমি সাহায্য করছি। আল্লাহকে কি তারে কয় আমার বন্ধুরে সাহায্য আমি করলাম, তোরা সাহায্য করছিস, আচ্ছা ঠিক আছে তোরও একটা উপহার দিব। কয় কি উপহার? আমার বন্ধুরে আমি ঋণী রাখবো না কারোর কাছে। এই কবুতর কিয়ামত পর্যন্ত তোর ঘর বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোর ঘর মানুষে বানাবে। সুবহানাল্লাহ বলেন না? কবুতরের ঘর মানুষই বানায়, দেখবে কেউ টিন দিয়ে বানায়, কেউ জুরি পেতে থই, কেউ আপনার ওই খালি মানুষই প্রত্যেকে নিজের বাসা নিজে বানায় না, কারণ এইটা দিয়ে কেউ টিন দিয়ে বানায়, কেউ লোহা দিয়ে বানায়, কেউ বাঁশ দিয়ে বানায়, কেউ তক্তা দিয়ে বানায়। এই জন্য বলেন কি না? কবুতরের বাসা কবুতর বানায় কিনা বানায়? কথা বলেন। কারে ভালোবাসার জন্য? নবীরে। কারে? নবীরে। আমরা নবীরে ভালোবাসি, আল্লাহ কি ভালোবাসা মায়া করে জান্নাত দিত না? এর কথা কয় না রে? জান্নাত দিত। এই দিব না কার কার বিশ্বাস হয়? দিব না কার কার? আমার কথা বোঝে? কষ্ট হচ্ছে? আমি একদম একদম সরল সোজা ছোট ওয়ানের বই পড়াচ্ছি, ভয় নাই। আমি বেশি বড় আধ্যাত্মিক জ্ঞান নেই নাই যে আপনাদের কষ্ট হবে বুঝতে। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার। তুমি ক্ষণে হাসাও ক্ষণে কান্দাও, ক্ষণে হাসাও ক্ষণে কান্দাও, সবই তোমার ইশারায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ। হাসতে হাসতে যাইতেছেন, কান্দে হঠাৎ করে মৃত্যুবরণ হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? হাসায় কান্দায় কে? ও যুবক দিলের কান্না লাগা শোনো, সকাল হয়ে গেল রে। গমতে কুটি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়ে গেলেন। ছেলেদেরকে ডাকতে বলে আমার ছেলেরা রে আয়। 10 ছেলে সামনে হাজির। 10 ছেলে হাজির হয়ে আব্বাজান মাথা নত করে দাঁড়ায় আছে। আব্বাজান কি খবর? বাজান রে আমি তো একটা বিপদের মধ্যে আছি। বাবারা শোনো, পিতামাতা মারা গেলে 6টা হক আদায় করতে হয়, জীবিত থাকতে 6টা হক আদায় করতে হয়। এই দুনিয়ার মধ্যে মোট 12টা হক প্রতিটা সন্তান তার বাবা মায়ের প্রতি রয়েছে। এই হকগুলো যদি আদায় না করো, সন্তান বাবার সঙ্গে পরিচয় হবে না রে মুসলমান। তার মধ্যে 6টা হক। 1 নম্বর হলো মৃত্যুর পরে যে 6টা হক ভালো করে লিখে নাও, ভালো করে জেনে নাও রে বাবা। আমার আগের বক্তব্য আমার ওয়াজ করছে, এই জন্য হকগুলো আমি বলে যাই। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য সবর রেশানি করা। নাম্বার 3 হলো মুসলমান
তাদের দিনা পাওনা ও মুসলমান পরিশোধ করা। মুসলমান শুনে নাও, শুনে নাও। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, এই দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 5 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। মামার কুলের, পিতৃকুলের, দাদার কুল, দাদির কুল যারা আছে তাদেরকে সম্মান করা, তাদের সাহায্য সহযোগিতা করা, খোঁজ খবরে নেওয়া। আমার মুসলমান 6 নাম্বার হলো পিতামাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। এখন দেখা যায় মা মরে গেলে মার আত্মীয় যারা আসে তাদের চিনি না, বাবা মরে গেলে বাবার আত্মীয় স্বজনরা আমরা চিনি না। মা কবরে শুইয়া শুইয়া বড় কষ্ট পায়। যুবকরা দলের কান্না লাগে আব্দুল মুত্তালিব ছেলেদের ডাকতে বলে, ছেলেরা রে, আমি তো মানত করেছিলাম, মানত পুরা করা লাগবে। করেন কই, যদি মানত পুরা করা লাগে তোমরা সবাই আমারে কত ভালোবাসো। কয় হাঁকা যা, হাঁকা যা, অনেক অনেক। কম না, অল্প ভালোবাসি না, অনেক ভালোবাসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। দেখতে চাঁদের ওই মুখ খানি হইলাম উদাসিনী বিয় হইলাম আমি। দেখতে নূর ছবি পাগল হইলাম আমি। দেও দেখাও গো প্রিয় স্বপ্নে যোগী। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বলেন তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। বলেন বারে বারে অগপিয় ছুটে আসি। দেখিতে তোরই নূরের চরণ খানি হয়ে ও দাসিনী হয়ে ভালোবাসি। দেখিতে তোরই নূরের চরণ খানি উদাসীনী হয়ে তাই তো ভালোবাসি। প্রেম কলঙ্কিত নাহি ভাই মর, প্রেম কলঙ্কিত নাহি ভয় মর। তোরে শুধু আমি প্রিয় ভালোবাসি। তোরে শুধু প্রিয় অগতরে ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান প্রথম ডাকলেন আব্বাসকে, ডাকতে বলে আব্বাস আমি আমার আল্লাহর নামে তোরে কুরবানি করে দিব। আব্বাস কয় বাবা কুরবানি হতে রাজি নয়, আমি মরতে রাজি নয়। আমির হামজাকে ডাকতে বলে মুসলমান শুনে নাও, শোনো নাও। আমির হামজাকে ডাকতে বলে আমির হামজা আয়, তুই আয়, তোরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব রে। এরকম একে একে 9 সন্তানকে ডাকা হলো। কয়জন? 9 ছেলে কাব্বা পরক, মরতে রাজি না। আব্দুল মুত্তালিব কয় তাহলে কি আমার মানতটা কবুল হবে না? আমি কি মানত পুরা করতে পারবো না?
আমি তোমাদের জন্মদাতা পিতা, মানত করেছিলাম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব। আজকে সেই জমজম কূপের পানি 1 বছর তোমরা খাইলা, পান করলাম, মক্কা মদিনার মানুষেরা ব্যবহার করলো। এখন এখন 1টা বছর পূর্ণ হয়ে গেল, আমি মানত পুরা করি নাই। সন্তানেরা রে, তোরা যদি জবাই না হতে রাজি হোস, আমি ধরা পড়ে যাব। আমি কেমনে মানত পুরা করো? নয় ছেলে কাব্বা যান, সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আমরা মরতে রাজি নয়। আপনি মানত করেছেন, যারে পারেন তারে জবাই করেন, আমরা জবাই হতে রাজি নাই। ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলে, আমার নবীর বাবারে ডাকতে বলে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাকতে বলে, আব্বাজি। আরে ডাকতে বলে, আব্বাজি আপনি কিসের জন্য ডাকছেন? বলে, বাবা রে, আমি তো মানত করেছিলাম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করব। তোমার 9 ভাই তো কেউ রাজি হলো না। এখন শেষ ভরসা কেবল তুমি আমার। বাবা তুমি কি রাজি আছো গো বাবা? আব্দুল্লাহ ডাক দে, আব্বাজি আমার আল্লাহর রাস্তায় আমাকে জবাই করবেন, এর আবার বাধা কিসের গো আমার আব্বা? আপনি আমার কোলে আমার আব্বা যান, আমি আপনার কলেজার টুকরা সন্তান, আপনি আমার জন্মদাতা পিতা। আপনি যদি জবাই করে শান্তি পান আমি রাজি গো বাবা। তবুও দিতেছেন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি গো বাবা। এই দুনিয়ার মধ্যে রাজি হওয়ার কি আছে গো বাবা? তাড়াতাড়ি ব্যবস্থা করেন, চুরির ব্যবস্থা করেন, কাটার ব্যবস্থা করেন। আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি। জোরে বলেন মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। প্রেমিক মরে, বান্ধব প্রেম তো কভু মরে না। প্রেম তো, আরো জোরে বলেন, প্রেম তো। প্রেম করেছেন ওয়াসকরণী 32 দাঁত ভাঙলেন তিনিও। ও সে 32 দাঁত ভাঙলেন পাগলায়, একটা দাঁতু রাখে নাই। প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ প্রেমিকেরা শোনো, আব্দুল্লাহরে যখন আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিয়েছে, আল্লাহর মানুষ শোনো, এই কাবার মালিকের জন্য আমি আমার আব্দুল্লাহকে আগামীকাল জবাই করব। খবর যখন গ্রামগঞ্জে পৌঁছে গেছে, মুসলমান শোনো শোনো, ও আমার বাজারেরা শুনে নাও। নফেল কন্যা মরিয়াম, নফেলের কন্যা মরিয়াম 200 নারী নেতৃত্ব দিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে, খোলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি ঘেরাও করছে। আব্দুল মুত্তালিবের ডাক দে, আব্দুল মুত্তালিব রে। আব্দুল মুত্তালিব তাকা দেখে 200 নারী, 200 তরবারি হাতের মধ্যে। ডাক দে, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তুমি ভালো করে জেনে নাও, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করে দাও। আমাদের কোনো কষ্ট নাই, কোনো বাধা নাই, কিন্তু আমরা নারীরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হবে না, আমরা নারীরা মেনে নিব না। কারণ আমরা বেঁচে থাকতে আমরা সোনারে আব্দুল্লাহর যদি একটা ক্ষতি হয়, আমরা রক্তের বন্যা বয়া দিব জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 200 মেয়ে, কয়শো? আর এদের কমান্ডার হলো মারিয়া। এ মুসলমান শোনো,
মুসলমান শোনো, এইবার শুধু 200 নারী নয় রে, নফেলের কন্যা মরিয়ম নয়, আরো মক্কা মদিনার সব ব্যবসায়ীরা চলে আসলেন। ব্যবসায়ীরা আব্দুল মুত্তালিব রে, তুমি কি জানো না এই আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা করতে গেলে ব্যবসায়ী লাভ হয়। আব্দুল্লাহর সঙ্গে যেদিন দেখা হয় দিনটা আমাদের ভালো যায়। এর নবীর বাবার কত দাম শুনে নেন বাবা। এই আব্দুল্লাহরে দেখা যেদিন আমরা কোনো বাণিজ্য করতে যাই ভরপুর লাভ হয়। সুতরাং তোমার অন্য 9টা ছেলের সব মেরে ফেলো, দুঃখ নাই, কিন্তু আপনারা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছেলেরে কুরবানি করু বাবাই, সব মানুষ বাধা। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ও জনগণ শোনো, আমার অন্য কোন ছেলেকে তো আমি রাজি করতে পারি নাই, রাজি করতে পারি নাই। কোন কথাই শোনে না, কোন কথাও তারা শোনে না। একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে, এই জন্য তাকে জবাই করব। লোকজনে আব্দুল মুত্তালিবের পাগলামি করো না, কারণ মক্কা মদিনার জমিনে রক্তের হোলি খেলা হয়। যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয়, আমরা তোমার ছেড়ে দিব না। কুরাইশ নেতা শোনো, পাগলামি করো না, সব জায়গা পাগলামি করো না, কারণ আমরা আব্দুল্লাহর প্রেমে পাগল। জোরে জোরে চিল্লায় আমার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলো মদিনা। এর মদিনার দুলবালি মোর মদিনার চোখেরই কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলো মদিনা। এ মক্কার পাগলেরা, মদিনার পাগলেরা জোরে, আমরা মদিনার পাগল, আমরা। এর মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর চোখেরই কাজল, আমরা নবী যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত। রাসূল যে পথেতে হাইটা যেত মেঘমেলা তার ছায়া দিত। ওরে বনের সাপে করতো বাতাস, বনের সাপে করতো বাতাস তাজিমের বেশে। হ্যাঁ, বনের সাপে করতো বাতাস তাজিমের বেশে। তোমরা মদিনার পাগল, আমরাও। বাবার উঠছে এবার লাশবার। আব্দুল মুত্তালিব বলতেছে, তোমরা শোনো, যেহেতু আমাকে আর কষ্ট দিও না। 99 বার নাম উঠছে আব্দুল্লাহ, আর মাত্র একবার উঠবে। এবার যার নাম উঠবে তাকেই জবাই করবে। মরিয়াম কয়, শোনো, আমরাও তরবারি প্রস্তুতি করে আছি, ছুরি একবারে চালিয়ে দিব। 200 মেয়ের হাতে তরবারি। কয়শো? 200 নারীর হাতে তরবারি। এরে মুসলমান শুনে নাও, এইবার 100-র মাথায় যখন টানতে উঠাইছে রে, একটা উটের নাম, সঙ্গে সঙ্গে একটা উটের নাম উঠছে, জোরে বলেন মারহাবা। 100টা উট জবাই করে আব্দুল মুত্তালিব মানত পুরা করলেন। মরিয়াম কয়, 100 না, আরো যদি আমার আব্বার থেকে আনতে হয়, আমার আব্বা কোটিপতি, আমার আব্বার টাকা পয়সার অভাব নাই, উটের অভাব নাই, গাদার অভাব নাই, গুড়ের অভাব নাই, মুসলমান বকরির অভাব নাই। ও আব্দুল মুত্তালিব, তোমার যদি লাগে রে, যত লাগে তত আইনা দিব, তবু আব্দুল্লাহর দিকে নজর দিও না। কারণ আমার আব্বা জানতো তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। তৎকালীন জামানার মধ্যে নফল কন্যা, মুসলমান শোনো, এই নফল ছিল তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আর ওই কিতাবের মধ্যে আখির নবীর মা, আখির নবীর বাবা, আখির নবীর নূর মুবারক, আখির নবীর কথাগুলো
বিস্তারিত যখন নফল পড়তো আর মরিয়াম বয়া বয়া রে শুনতো আর বলতো আল্লাহ, ডাকতে বলতো বাবা এই ধন সম্পদ দুনিয়ার মধ্যে রে সব কিছু দিয়া দিব রে যদি আখিরি নবীর চরণ ধুলি কপালে জড়ে রে। সুতরাং তোমার আব্দুল্লাহর কপালের মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, কারণ আব্দুল্লাহর কাছে আখিরি নবীর নূর গচ্ছিত আছে রে। এই নূরের মালিকের জন্য আমি মরিয়াম সব করতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নফল কন্যা বলতেছে আমার আব্বা কিতাব পড়তো, আমি এগুলো তথ্য পাইছি, আমি ধন সম্পদের জন্য আসি না, আব্দুল্লাহর কি আর বলবো, কিন্তু ওর কাছে যা আছে ওইগুলো নিতে হইব, ওইটার মালিক হতে চাই, আখির নবীর মা হতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমার বাবারে আমার মক্কা মদিনার নারীরা বিয়ে পোষার জন্য আব্দুল্লাহর বাড়িতে ঘুরু ঘুরু করা শুরু করলো। সবাই পেগাম দেয় আব্দুল মুতালিব রে 10,000 উট দিব, 20,000 উট দিব, জমি দিব, জায়গা দিব, খালি আব্দুল্লাহরে চাই, আব্দুল্লাহরে চাই, সব দিব, যা চাও তাই দিব, কিন্তু চাই কি আব্দুল্লাহরে। মারহাবা বলেন। আব্দুল মুত্তালিব কয় মেয়েরা রে শোন, আমি আমার বাল্য বন্ধু ছোট্টবেলা থেকে কথা দিছিলাম তার একটা মেয়ে আছে রে, ওই মেয়ের লগে আমার আব্দুল্লাহর বিয়ে হবে, আমি দেখি সেই মেয়েটা এখনো আছে কিনা, বড় হয়েছে কিনা। এইবার চলে গেলেন বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাইয়া চলে গেলেন বাল্য বন্ধু ও মুসলমান শোনো, আব্দুল ওহাবের বাড়ি যাইয়া সালাম বিনিময় করলো। আব্দুল ওহাবকে ডাকতে বলে আব্দুল ওহাব বাড়ি আসনি। এই আব্দুল ওহাব দেখে বাল্য বন্ধু রে আব্দুল মুতালিব ঘরের দরজায় কৌশল বিনিময় হলো, ডাকতে বলে আব্দুল মুতালিব রে তুমি আইছো? বলে হ্যাঁ। আব্দুল ওহাব রে তোমার কন্যাটা বড় হয়েছে নি বলো? বলে আমার মেয়েটা 5টা গুণের গুণান্বিত নারী, নবীর আম্মা জানছিল 5টা গুণের গুণান্বিত নারী। আজকে যারা আজকের এই অন্তরপুর আল্লাহ তারা আসরে দক্ষিণ পাড়া সুন্নি ভাইরা শুনে নাও, এই 5টা গুণের নারী বিয়ে করলে শান্তি পাবি যুবকরা। তোদের তো আজকে মরে গেছিস না বেঁচে আছিস জানি না, তোদের ওয়াস্তে বেশি করি, কিন্তু আজকে লোকজন নাই। 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবী, কারণ আমার নবীর মার ভিতরে ছিল 5টা গুণ। এই 5টা গুণ চাইলেন মুসলমান শুনে নাও। এর মুসলমান সুলাইমান পয়গম্বর খোঁজ নিলেন, অত পৃথিবী ঘুরে ঘুরে 5 গুণের নারী পাই নাই রে, 5টা গুণের নারী পাই নাই, এর 4টা গুণের নারী পেয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, যারা বিয়ে করো নাই তারা লিখে নাও, যাদের ছেলে মেয়ে আছে তারাও লিখে নাও, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। 1 নাম্বার গুণ হলো মুসলমান, শোনবার করে লিখে নাও, 1 নাম্বার গুণ হলো মুসলমান সতীত্বর আমানতদারি। আস্তে বিয়ে করবি না মেয়ে, দেখ কি কি মেয়ে কই শোন। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এরা আমার মন বলে এই কুমিল্লার জমিনে এমন মেয়ে আছে বলে আমার বিশ্বাস হয় না। শোনো, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম। মুসলমান শুনে নাও, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এটা হালাল করার ইখতিয়ার কোনো পীর সাহেবের নাই, কোনো মুন্সির নাই, কোনো মৌলবীর নাই। যেটা হারাম সেটা হালাল করার ইখতিয়ার কারণ নাই। মাদারুজ্জান নবুয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, যদি কোনো ব্যক্তি শরিয়াত মুসলমান হারামকে হালাল বলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি হালালকে হারাম বলে সেও কাফের হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে মানো যাই করো, মুসলমান শুনে নাও, তোমার ইখতিয়ার নাই হারামকে হালাল বলার, ইখতিয়ার নাই আমারও বলার, ইখতিয়ার নাই রে মুসলমান শুনে নাও। 1 নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার নারী হলো এই দুনিয়ার মধ্যে পর্দাশীলতা নারী। আজকে আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছ, একটু দিলের কান্ডা লাগা শোনো। রুহুল আমিন সিদ্দিকীকে মাগুরা থেকে আনছো, যদি 2টা কথা মুখস্থ করতে পারো কাজ
কাজে লাগবে রে মা। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই। 3 নাম্বার নারী হলো মুসলমান। শোনো, 3 নাম্বার হলো আমলদারি নারী। এই 3টা গুণের নারী যদি কোনো ব্যক্তি বিয়ে করতে পারো, তুমি হাজার হাজার বছর বিদেশে পড়ে থাকলেও বউটা কোনোদিন কারোর হাত ধরবে না। এই দুনিয়ার ভিতর থেকে কার তোমারে কষ্ট দিব না, তোমার বাপ মারে কষ্ট দিব না। জীবনেও সে আলাদা খাইবে না, জীবনেও সে মার্কেট করতে চাইবে না, জীবনেও সে কোনোদিন আপনার বিরোধিতা করবে না, জীবনেও সে মুসলমান অশান্তি করবে না সংসারের ভিতরে। 4 নাম্বার হলো মুসলমান গুণবতী রূপবতী নারী গো। রূপবতী গুণবতী নারী। আগের যুগের বাবারা বিয়ে করতে গেলে, ছেলে পক্ষ গেলে নারী পক্ষ মার কুল, নারীর কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে দেখতো। এখন আর সুন্দরী চামড়ার পাগল আমরা। সুন্দরী চামড়া পাইলেই তো পাগল হয়ে যায়। আজকে একটা সংসারের ভিতরে শান্তি নাই, কারণ বিটার বউর সঙ্গে শাশুড়ির কোনো মিল নাই। কারণ বিটার বউ আসিয়া রাজত্ব পালন করে, শাশুড়ি চোখের পানি ফেলে, শ্বশুর বুড়াকালে চোখের পানি পড়ে। মুসলমান বাতি মুসলমান, আজকে সংসারের ভিতরে ঘুম ধরানোর জন্য ওই নারীগুলো যথেষ্ট। যদি গুণবতী নারী, যদি রূপবতী নারী যদি তুমি সংসারে আনতে, জীবনে কোনোদিন মুসলমান শোনো, জীবনে তোমার আব্বা মারে কষ্ট দিবে না, জীবনে তোমারে কষ্ট দিব না। হাজারো কষ্ট অন্তরের ভিতরে নিয়া, হাজারো যন্ত্রণা নিয়া জইলা পুরা শেষ হয়ে যাবে, জীবনেও তোমার মুখের কথা বলবে না। কারণ তোমার বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ করলে তুমি কষ্ট পাবা, জীবনে তোমারে বলবে না। হাজার দুঃখ বুকে চাপা নিয়া বলবে, স্বামী রে তোমার মা বাবার মতো মা বাবা হয় না। সে আমাদের অনেক ভালোবাসে, ভাই ভালোবাসে, বন্ধু ভালোবাসে। ও যুবক, 5 নাম্বার হলো এইটার বিবরণ দিয়া, উদাহরণ দিয়ে আলোচনা করতে গেলে আমার আজকের রাত কেটে যাবে। কিন্তু আলোচনায় 5টা গুণের নারী দিয়া যদি আলোচনা করি, রাত কেটে যাবে, আমি শেষ করতে পারবো না রে মুসলমান। শুনে না, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এর আমার দেশ পরিচালনা করার জন্য এই যুব সমাজ যদি এই প্রতিজ্ঞা আজকের মাহফিলে করে, তাহলে মাহফিলটা দেওয়া সার্থক, তাহলে এই মাহফিলটা করে টাকা খরচ করা লাভ হয়েছে। আর যদি মাহফিলে যদি আইয়া শুধু খাইলাম আর গেলাম, এই মাহফিল দ্বারা কোনো কাজে লাগবে না। বক্তার হবে পকেট ভরা টাকা, শ্রোতা খালি শুধু আলামার গেলাম, কোনো কাজে লাগবে না। কারণ আমাদের এমন কিছু শিখার দরকার, যা শিখলে আমার সমাজ বাঁচবে, জাতি বাঁচবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে প্রতিজ্ঞা করব, মুসলমান আপনার গ্রামে কে কে সুদখোর ঘুষখোর সবাই চেনেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। কে কে গাঁজা খায়, মদ খায়, তারি খায় আপনারা ভালো করে জানেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। দেখবেন সমাজের মধ্যে একা একাই সমাজ পরিবর্তন হয়ে যাবে। চিন্তা করবে 2 কেন মেয়ে হইছি, মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকলে কেউ নেবে না। কারণ আজকে দেখা যায় সুন্দরী চামড়া দেখলে আর গাঁজাখোর আর মাতাল দেখে না। মুসলমান ভাগের পেটে বাগদাসা হয়, বিড়াল হয় না। ওই মদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাখোরের মেয়ে ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, মুসলমান মাদক সেবনকারী মেয়ের ভালো হতে পারে না। ওই সংসারে শান্তি হবে না, ওই সংসার থেকে ভালো জাতি বাইর হবে না। এই জাতি শেষ হওয়ার জন্য মুসলমান এই জাতিকে বাঁচানোর জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, এ শুধু শুধু তাই নয়, আজ থেকে প্রতিজ্ঞা করব ওই সুদখোর আর ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কিডা কিডা রাজি আসো, একটু হাত দুখান আল্লাহরে দেখা দাও। অনেকে হুজুর হাত উঠাই নিয়ে দেখছেন নি, ওরা মনে হয় গাঁজাখোর খেতে ভালো লাগে, তাই না? এই কপাল ফুরা, পকেটে হাত উঠে ফেরেশতারা দেখছে না, আসলেই মারে। এত বাসার একটা পথ দিলাম, পরে যেন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করবো না। জোরে বলেন ঠিক কিনা? সুদখোরের বংশ, ঘুষখোরের বংশ,
ওই সমাজে সুদের কারবার ওর ভিতরে ঢুকছে, রক্ত ঢুকছে। এই রক্ত কখনো ভালো, এর থেকে ভালো ফসল আশা করবেন না। যদিও দূরে একটা হাফেজ টাফেজ হইব, ও বড় হলে বলৎকার হইব। কথা বুঝেন না? বড় হয়ে চাকরি করে, তাও আবার বলৎকার। এই বলৎকার যে কটা ধরা পড়ছে, খোঁজ নিয়ে দেখছি ওই বাপ মার কিছু আমলের কারণে হাফেজকারী হয়েছে, বড় হয়ে বলৎকারছে। কারণ ওই যে কর্ম, কুকর্ম, এই যে এত কথা বসকার, ওয়াজ শিখতে হবে না? তোর আব্বা মা মানে খালি ওয়াজের সময় খালি গাবায়, তাই না? একটা গল্প মনে পড়ে গেল, আমার অনেকে দেখছেন কষ্ট পেয়েছে, হুজুর ঘুষের সুদের কথা বলছে, গাজার কথা বলছে, হুজুরি ওয়াজ শোনা যাবে না। আরে সব না শুনলে আমার কিছু যায় আসে না। কারণ হলো আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আমি হারামকে হারাম বলে যাব, হালালকে হালাল বলে যাব। কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কিচ্ছু যায় আসে না। জোরে বলে। রুহুল আমিন সিদ্দিকী, রুহুল আমিন সিদ্দিকী। হক কথা বলে আলোচনা করি। এই ঢং ঢং করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসিনি, আপনাদেরকে নাচানোর জন্য আসিনি। আপনাদেরকে আনছি, এখানে বসাইছেন গুনাহ মাফের জন্য। এখানে এসেছি দুইটা কথা যেন শুনে ঈমান নিয়ে যেতে পারি। একটা গল্প পড়ে মনে পড়ে গেল, এক বিলায়ে মাছ চুরি করে খাতি, যে হাড়ির মধ্যে মুখ ঢুকাইছে। এখন ওই গৃহস্থর বউ দিছে দাবড়, দাবড় দাবড় বোঝেন তো, তারাই দিছে। এখন মাথা চলে গেছে ভিতরে, দৌড় দিছে। এখন বিড়াল মাথা নিয়ে দৌড়াইতেছে হাড়ি নিয়ে। গাছের লগে ঠক খায়া মাথার ওই পাশার টুক ভেঙে গেছে। আর ওই কান্দা, যেটা ওইটার কি বলেন, কান্দা, এটা গলার ভিতরে বেঁধে গেছে। এখন বিলার গলা গেছে ফুইলা, মেলা দিন রয়েছে। তো বিলাই ছন্দ করতেছে, কেউ আর সেটা সাহায্যের জন্য আগাচ্ছে না। বিলাই ছন্দ করতেছে, কুকর্ম ছেড়ে দিয়া ধর্মে দিছি মন, হাড়ির কাদা গলায় নিয়ে চলছি বৃন্দাবন। কথা বলছেন না? যতই ওই যে যারা সুদখোর ঘুষখোর, বসা বোঝেন না, আর যারা ওই যে গড়ে ডাম্বায় ঘাস খায়, ওরা কর্ম ছেড়ে দিলে আস্তে আস্তে দিকে চলে যায়। কারণ ওই যতই ছন্দ কাটুক, তো বারে বারে বলতেছে। তার শালিক পাখি, অনেকগুলো শালিক পাখি বসে আছে, ওদিকে যাচ্ছে। আর এখন বৈশা বৈশা চিন্তা করতেছে, কয়ে বাঁচাবে কে? কইছে, দোস্ত, কুকর্ম ছেড়ে দিয়ে ধর্মে দিছি মন, হাড়ির কাদা গলায় নিয়ে চলছি বৃন্দাবন। শালিক পাখি কিসমিস করে বলতেছে, বন্ধু, তুমি যে কুকর্ম ছেড়ে দিছো, তোমার স্বপন এখনো পরিবর্তন হয়নি। সব ধরে বসে থাকো ধরার জন্য, এইটা তো পরিবর্তন হয়নি। তা আমার দেশে ওই গাঁজাখোর, মদখোর আর এই সুদখোর ঘুষখোর, এরা কবরে চলে গেছে, পাও, এদের পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এখনো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বিড়ি টান দেয়, টান দিতে দুই পাশ ভাঙ্গে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? দুই পাশে। এই জন্য বলে, কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খা, যত খাবি খা। কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরে আগুন পাবি, বিড়ি পাবি না। যদি বলেন ঠিক কি না? কি জাতি! হিন্দুরা মরে গেলে দেয় আগুন, আর আমরা মুসলমান মরার আগেই মুখে আগুন। এ দাদা, তোদের পায়ে ধরি, আব্বা তোদের পায়ে ধরি, এই মুখটার মধ্যে আর বিড়ি দিস না। কারণ এই পবিত্র মুখটাকে আল্লাহ রাখছে নাভির সঙ্গে, মান নাভির সঙ্গে নাভি জুড়াই দিছে, পুরো রক্ত খাওয়াইছে 10 মাস 10 দিন। যে এই মুখটা আল্লাহ জিকির করবি, নবীর দুরূদ পড়বি, এই মুখটাতে আব্বা মারে ডাকবি, এই মুখটাতে আল্লাহ জিকির করবি, নবীর দুরূদ পড়বি, মুখটারে পবিত্র রাখ। সেই মুখের মধ্যে কেমনে বিড়ি টানবিস? আর একটা গান গাইলাম কিছুদিন আগে, বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কি না? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিকই না? ঠিকই না? জুনি পোকার পাছায় বাতি জ্বলে। জোরে বলেন ঠিক কিনা? ওই পোকারে কি কন? ওই যে একটা পোকার মধ্যে পাছায় আগুন জ্বলে না, জিনি পোকা, অন্ধকারে দেখতে টান দিছে, যায় দেখবেন বুড়ো চাচা বয়া বয়া টানতেছে, এটা জুনি পোকা না। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে যেই টান দেয় জ্বলিয়ে ওঠে আবার লিবে যায়, জ্বলিয়ে ওঠে আবার লিবে।
এই জাতিরে কেমনে শিক্ষা দিবা মুসলমান? পায়ে ধরে বলে যায়, আমাকে আনছেন যেহেতু আর জীবন আসবো কি জানি না, পায়ে ধরে বলে যায় এখনো সময় আছে, পরিবর্তন হন। ওয়াজের মাহফিলে আয়া যদি পরিবর্তন না হই, আগের যুগের আলেম ওলামা ওয়াজ করতো, এ নামাজি নামাজি হতো, সুদখোর ঘুষখোর ভালো হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো। কিন্তু এখন প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ কি ভাই? কারণ একটাই, আমরা হারাম হালাল সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। হালাল তো খাচ্ছি না, আর আয়া উচিত কথাকে ওয়াজ করতেছি না, ওয়াজ তারা না রেখে চলে যাচ্ছে, এগুলো চলবে না। আমি অনুরোধ করব, একটা মানুষ যদি এখান থেকে ভালো পথে আসে, তাহলে আমার ওয়াজিং জীবন সার্থক। আমি রব্বে কারিমের দরবারে দাবি করতে পারবো, আল্লাহ ওই আলোচনার ময়দানে আলোচনা করেছিলাম, একটা মানুষ নামাজি হয়েছে, একটা মানুষ বিড়ি সিগারেট ছাড়ছে, একটা মানুষ গাঁজা ছাড়ছে, একটা মানুষ সুদ ঘুষ ছেড়ে দিছে, তাহলে আমার জীবনটা সার্থক। কষ্ট পাচ্ছেন আপনারা? ছেড়ে দিব আলোচনা, এই তো আর মাত্র 10 মিনিট 5 মিনিট কথা বলবো, 12টায় ছেড়ে দিব, কারণ তার আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। তা আপনাদের ধৈর্য ধরা দিয়ে বসে আছেন বিলে আমিও কথা বলে আগাচ্ছি। তারপরে যে আপনারা কষ্ট পান, ওই যে 5টা গুণের গুণান্বিত নারী বলছি, কথা বুঝেননি? এই যে গুণাগুলো লিখে নিয়ে যান, একটু লিখে নিয়ে যান। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছিলাম, আব্দুল মুত্তালিব চলে গেলেন কোথায়? আব্দুল ওহাব জোহরির কাছে। মনে আসেনি? মনে আছে? যে বলো, বাপরে তোর কন্যার সঙ্গে আমার ছেলের বিবাহ করায় দে। ওহাব কয়, ডাক দে আব্দুল মুত্তালিব রে, তোমার জন্য আমি বড় যত্ন করে রাখছি আমার মেয়েটা। আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণে ভরপুর, কারণ আমার মেয়ে কোনো বেগানা না পুরুষ দেখে না। আমি হুজুর মানুষ, আমার বউ পর্দা করে না। আমি ইমাম মানুষ, আমার মেয়ে পর্দায় থাকে না। কেমন ইমাম রে, কেমন হুজুর রে, আল্লাহ পাক ছাড়বে না। কারণ আমি কেমনে বুঝাইবো আপনাদেরকে, কেমনে বুঝাইবো? চারিদিকে ব্যথা, চারিদিকে যন্ত্রণা, এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হয় না রে মুসলমান। এই রোগের আর ওষুধ পাইতেছি না, বড় কষ্টের মধ্যে আসি রে যুবক। যুবক আয়, ফিরে আয়, ফিরে আয় রে, ফিরে আয়। যুবক বন্ধুরা আমার রে, আব্দুল মুত্তালিব পত্র লিখে দিলেন, আব্দুল্লাহ রে আয় আয়, আমি তোমার জন্য মেয়ে ঠিক করেছি। নবীর বাবা গার্জিয়ান ছাড়া বিয়ে করে না, আর আমাদের এখন গার্জিয়ান লাগে না। ডিজিটাল দেশে বাস করার কারণে আরে কয় 18 বছরের আগে বিয়ে হলে মুসলমান শুনে নাও, এই যে 18 বছরের আগে বিয়ে হলে জেল জরিমানা হয়ে যায়। আমি কই, কোথায় রে তোর আইন? এই যে 22 বছর 25 বছরের মেয়ে নিয়ে কত বাবা কান্দে রে, এ কি তোদের নজরে পড়ে না? দুই কোন ঠিক কি না? ওই আইন বাজগার ধরিয়ে নিয়ে পিটানোর দরকার। আগে যে মুসলমান শোনো, একদিন কোমলে ধরে নিয়ে যাও, আদালতে নিয়ে যাও। কিন্তু আমার মেয়ের বয়স 30 বছর, আমার মেয়ের বয়স 25 বছর, আজ পর্যন্ত আমার মেয়েটারে মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার মেয়েটারে তো বিবাহ দিতে পারি না। এমন অনেক বাবার চোখের পানি পড়ে রে, অনেক মার চোখের পানি পড়ে। কোথায় রে প্রশাসন? কোথায় রে ওই বড় বড় কথা বলা মিডিয়া, বড় বড় ফতোয়াবাজ মৌলবীরা? কোথায় রে আজকে, কোথায় রে? কারণ আজকে দুনিয়ার মধ্যে 1 নম্বর এগুলোর দাম বাড়তো, যদি ওইগুলো বন্ধ হয়ে যেত এইগুলোর দাম বেড়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন ছেলে, যাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বিয়ে করে বউ নিয়ে চলে আসলো। এ মুসলমান, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আম্মা জান খাদিজা মুসলমান শুনে নাও, আম্মা জান ও মুসলমান আমেনা ডাকতে বলে, দুনিয়ার মানুষে আমার নবীর নূর মোবারক। আমি আব্দুল্লাহর বাসর ঘরে আব্দুল্লাহর মুখের দিকে যখন তাকাইলাম, এত নূর আমি সহ্য করতে পারি নাই। এর নূরের ঝলক দেখিয়া আমি আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমা লাগাইলাম। দেখি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কপালের নূর নাই, ওই নূরের মালিক আমি আমেনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূর
আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আয় হায় জাগার হয় না তুলনা হায় হায় জাগার হয় না আয় হায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এরে আরে হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এরে আর মক্কা মদিনা সুন্দর মক্কা আরে যাহার হয় না তুলনা নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝল মারহাবা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী যাহার হয় না তুলনা বল যাহার আয় হায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল হাজি ভাইরা হজের কালে মক্কায় মদিনায় এসে প্রাণ জোড়ায় দেখিয়া রওজা প্রাণ জোড়ায় দেখিয়া রওজা আমরা গুলাম পাইলাম না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আয় হায় যাহার হয় না তুলনা হায় হায় যাহার আয় হায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আমার মেয়েরা আব্দুল মুত্তালিবের ছেলের লগে আব্দুল্লাহর বিয়ে হলো আমেনা আমেনার কপালে আব্দুল্লাহ নূর মুবারক আমেনার কাছে পৌঁছে গেছে